গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন দেশের সিনিয়র সাংবাদিকরা। রাজধানীর একটি হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। সাংবাদিকরা জানান, সামনে রয়েছে নানা কঠিন চ্যালেঞ্জ, যা মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে জাতীয় সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন, সংবাদ সংস্থা এবং অনলাইন মিডিয়া সম্পাদক এবং সাংবাদিকদের সাথে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন মানুষের মধ্যে আশা জেগেছে বলে মন্তব্য করেন তিনি। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। ৫ আগস্টের পর সাংবাদিকতায় স্বাধীনতা আসলেও নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া যায়নি বলে উদ্বেগ প্রকাশ করেন গণমাধ্যমের প্রতিনিধিরা। বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা খুব জরুরি। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই, এবং আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক দলরা তো আলোচনা করছি। সামনে কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। দলের মধ্য থেকে যদি করার চেষ্টা করা হয় তাহলে অতীতের মতোই কিন্তু ভুল হবে। ক্রিটিক্যাল ও জবাবদিহিমূলক সাংবাদিকতা প্রতিষ্ঠায় আগামীতে বিএনপিরও বিশেষ ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। তারেক রহমান সাহেব যদি ক্ষমতা আসেন তাহলে উপস্থিত সাংবাদিকদের যে পরিবার আছেন এবং যারা আছেন তাদের পেনশনের ব্যবস্থা করবেন সর্বজনীন সরকারের আইনের ভিত্তিতে। সাংবাদিকদের জন্য আলাদা আইন করতে হবে না। ২৪ সালের ৫ই আগস্টের পেছনে বাংলাদেশ আর কোনোদিন ফেরত যাবে না। এইটা দুই পক্ষকেই বুঝলে আমাদের সম্পর্কটা ভালো হবে এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।